গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সারা দিন কোনো রকম কোনো ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, শরীর খুব খারাপ। কালকে আমরা রাত্রিবেলা শোয়া অবধি তোমাদের ব্লগ তোমরা দেখতে পেলে। আজকে ভোর রাত থেকে ছেলের আর সকাল থেকে আমার লুজ মোশন আর ভমিটিং মানে একসাথে চলেছে, মানে এতই মানে কাহিল করে দিয়েছে কি বলবো। মানে ভিডিও করব কি, মানে আমি শোয়ার থেকে উঠতেই পারছিলাম না। ছেলেরও তাই অবস্থা ছিল। বিকেলের পর একটু মানে খুব সামান্য একটু ঠিক লাগছে বলে উঠে একটু ভিডিওটা করছি। এখন বাজে 8টা। ছেলেকে একটু পড়িয়ে নিলাম কারণ দুটো দিন পড়ানো হয়নি। তো কালকের একটু উল্টোপাল্টা খাওয়াতেই মানে দুজনের কন্ডিশন ভীষণভাবে ডিটোরিয়েট করে। ওর ডক্টরকে ফোন করা হয়, তো ডক্টর যেভাবে যেভাবে বললেন সব চলছে সেভাবেই। আমাকেও উনিই গাইড করে দিলেন যে এগুলো করুন। তো আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি যেহেতু আজকে কোনো ব্লগ করতে পারিনি, তাই জন্য তোমরা আজকে দেখতে পাবে ভাই ফোটার ব্লগ। এবার তোমরা হয়তো ভাববে যে বাবা এতদিন আগের ব্লগ এখন। ভাই ফোটাতে যেহেতু আমি মায়ের কাছে ছিলাম, তোমরা জানো যে মায়ের ওখানে প্রচণ্ড নেট প্রবলেম এবং আমার ফোনটায় খুব সমস্যা হচ্ছিল তখন, যার জন্য আমি ভাই ফোটার এত সুন্দর ব্লগটা দিতেই পারিনি। ওই দিনই আমি বাড়ি ফিরেছি। তা যাই হোক, ওটা দিতে পারিনি বলে আমার ইচ্ছা, যেহেতু আজকে কোনো ভিডিও তোমরা সেভাবে দেখতে পাচ্ছ না, সেহেতু তোমরা ভাই ফোটার ব্লগটাই এনজয় করো। পরপর পরপর আমার ভিডিওগুলো আসবে, মানে ভাই ফোটারই যেই রকম আমি টুকরো 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 করে করা, সেই রকমই পরপর আসবে। তোমরা দেখতে থাকো ভাই ফোটার ব্লগটা আজকে তোমরা দেখো। আবার যদি মানে ঠাকুরের কৃপায় কালকে শরীর ভালো থাকে, তাহলে কালকে আবার তোমরা নর্মাল ব্লগ কালকেরই দেখতে পাবে। আর আজকে সেরকম কিছুই না, সারাদিন শুয়েই ছিলাম। আজকে একদম ওই কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আমিও তাই, ছেলেও তাই। সন্ধেবেলা একদম মানে শুকনো মুড়ি খেয়েছি, এই দেখো এইটুকু আর ভাল লাগছে না খেতে, তাই আর খাইনি। আমি আর ছেলে দুজনেই শুকনো মুড়িই খেলাম। আর রাত্রে দেখি ভাত দিয়ে কি খাই, এটাই। মানে আজকে সেরকম বিশেষ কিছু দেখানোরও নেই। তা যাই হোক, তোমরা ভাইফোঁটার ব্লগটাই আজকে এনজয় করো, জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ব্যাস এটুকুই বলার। তো চলো, আর প্রে করো সবাই যাতে আমরা দুজনেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। টাটা। নমস্কার বন্ধুরা, একদম আজকে ভাইফোঁটার সকালবেলা তোমাদের ঢাকের আওয়াজ দিয়ে একদম শুরু করলাম ভিডিও। আর মণ্ডপ তো খালি, জানোই কালকে বিসর্জন হয়ে গেছে। তবে গতকালের ভিডিওটা তোমরা আজকেই দেখতে পারবে, কারণ কালকে অনেক রাত হয়ে গেছে এডিটিং করতে করতে, এবং আপলোড করতে খুব সমস্যা হয়েছে, কারণ আমি বাপের বাড়িতে আছি, এখানে ওয়াইফাইয়ের কানেকশান নেই এবং আমার মোবাইলের নেটও খুব অল্প। এটা আমার এখানে আসলে এই সমস্যাটা হয় ঠিকই। তো আজকে তোমরা দেখতে পাবে ব্লগটা, এবং আজকের ব্লগটাও আজকেই দেখতে পারবে। আজকের ব্লগটা যেহেতু খুব বেশি কিছু দেখাবার নেই, কারণ আজকে আমি বাড়িই চলে যাব। তো যেহেতু কালকে থেকে ছেলের স্কুল, তো সেহেতু খুব বেশি কিছু দেখাবার নেই, তো যার জন্য মানে গতকালের ব্লগটা প্লাস আজকের ব্লগটা মিলে সবটাই আজকেই দেখতে পারবে তোমরা, দুটো ব্লগ। তা যাই হোক, মা আর ছেলে মিলে বাজারে গেল, তো বাজার থেকে একটু মাছ আনবে। আজকে কি কি মেনু হচ্ছে, স্পেশাল ডে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দুই মামা, কিন্তু এক মামা ফোঁটা নিতে আসতে পারে না বিভিন্ন কাজের জন্য, কিন্তু আর এক মামা আসে। খুব ভোরবেলাই এসেছে, মানে তখন 5:45 বাজে, এসে ফোঁটা নিয়ে 6:30টার মধ্যে চলে গেছে কাজে। তো এই আর কি, মানে সবাই এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য এইরকম স্পেশাল স্পেশাল অকেশনগুলো এখন অনেকেরই আর হয়ে ওঠে না, কাজে ব্যস্ত, এখানে থাকে না। মানে যাই হোক, বিভিন্ন কারণের জন্যই এখন মানে এই সমস্ত অকেশনগুলো খুব মানে মিস করি। যেমন জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, এরকম অনেকেরই আছে যাদের মেয়ে জামাই বাইরে থাকে, বিদেশি হোক আর মানে দেশের মধ্যেই হোক, যাই হোক হয়তো বাইরে থাকে। মানে আমাদের বাঙালিদের যে মেন অকেশনগুলো, সেগুলো এখন ভীষণভাবেই মানে হ্যাম্পার্ড হচ্ছে, আমার তো তাই মনে হয়। তা যাই হোক, তবুও যেটুকু ধরে রাখা যায় আর কি। আর
দেখো আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ মায়ের একার হাতে সবটা করা খুব চাপের। মা যদিও আমাকে এখানে এলে কোনো সেরকম কিছু করতে দেয় না, কিন্তু তাও মানে এটা এসে দেখলেই হয়তো বলবে ভরে রাখলি কেন, আমিই তো এসে ভরতে পারতাম। তা যাই হোক, খুব বেশি কিছু বলবেও না, একটু মানে একটু কিছু যদি করতে পারি আর কি। মায়ের জন্য তো আমরা কোনোদিন কোনো কিছু সেভাবে করাই হয়ে ওঠে না, তো তাই এবার জলের বোতলগুলো ভরে রাখছি। আর এখানে দেখো তোমাদের দেখাই, দেখো মা মানে অলমোস্ট কাটাকুটি প্রিপারেশন সব রেডি করেই গেছে, এসে জাস্ট মানে রান্নাটা যাতে চাপিয়ে দিতে পারে। এখানে দেখো মাংস ম্যারিনেট করা। মাংস মানে আমার মা যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, এখানে ভাতের চাল ভেজানো, মা যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে সেহেতু আর কি মানে খুব তাড়াতাড়ি মাংসটা ম্যারিনেট করেছে, এবং মানে ম্যারিনেশনটাও খুব ভালো হয়, কারণ মাটন তো মানে যতটা তুমি ম্যারিনেট করতে পারবে তত তার উপর সফটনেসটা ডিপেন্ড করে, টেস্টটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো যাই হোক মা ম্যারিনেশনটা খুব তাড়াতাড়ি করে দেয়। আর এদিকে দেখো আমি যেরকমটা বললাম যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, তো সেরকমভাবেই জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম। আর মায়ের ফিল্টারটা থেকে খুব আস্তে আস্তে জল পড়ে, তাই জন্য অনেকক্ষণ সময় লাগে বোতলটা ভরতে, খুব তাড়াতাড়ি ফোর্সে পড়ে না। তা যাই হোক এই আর কি, বোতলটা ভরা চলছে। মায়ের কাছে আসতে তো সবারই ভালো লাগে, কিন্তু মায়ের এখানে এলে সব থেকে ভালো লাগে যে বিষয়টা, সেটা হচ্ছে চারিদিকটা খুব সবুজে ঘেরা। মানে আমার বাড়ির চারদিকটা থেকে যেমন তোমরা বাড়িঘর দেখতে পাবে, মায়ের এখানটায় দেখো চারিদিকে সবুজ। দেখো তোমাদের দেখাই, ঢাকিরা বেরিয়েছিল চাঁদা তুলতে, মানে ওনারা তো আজকে চলে যাবেন, তো ফিরছে এখন। মানে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে, পাড়ায় পাড়ায় মানে আমাদের পাড়াটুকুতেই বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলে তো এখন ফিরছে। দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ। এরকম ঢাকের আওয়াজটা দুর্গাপুজোর আগে পেলেই মনে হয় যেন আসছে দুর্গাপুজো আর কি, আসছে আসছে একটা ভাব। আর এখন পাচ্ছি, এখন মনে হচ্ছে ব্যাস পুজো তো শেষ, এবার ওরা চলেই যাবে, আর পারবো না দেখতে। জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো আমার ছেলের অন্নপ্রাশনের সিডির ওপরের যে কভারটা, সেটা ওর অন্নপ্রাশন দেখো হয়েছিল 6 তারিখে জুলাই মাসের, তো 2016 সালে ও হয়েছে, তো জানুয়ারিতে হয়েছে আর জুলাইতে অন্নপ্রাশন। তো এই ছবিগুলো, এই যে এই হচ্ছে আমার খুড়তুতো ভাই, তো ওই মুখে প্রসাদ দিয়েছিল। মায়ের যেহেতু মামা আজকে খুব তাড়াতাড়ি এসেছে ফোঁটা নিতে, কাজে যাবে বলে, সেহেতু মা স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে তারপরেই ফোঁটা দিয়েছে। আর ব্যাস এই আর কি। আর ওরা তো গেল এখন বাজারে, বাজার করে আসলে তারপরে আবার রান্না। এটা আমাদের ড্রয়িং রুম, এটা মায়ের ফ্ল্যাট, তোমরা তো সবাই জানো, এর আগে তোমরা দেখেছো। এটা কিচেন, আর এইটা মায়ের বেডরুম। তা এই আর কি, আজকে বিকেলে আমরাও চলে যাব, ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে, কি করা যাবে আর, সবটাই মেনে নিয়েই চলা। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, এই ছবিটা ল্যামিনেটেড একটা ফটো। এটা আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমরা গেছিলাম হচ্ছে তোমার মুসৌরি, মানে দিল্লি, মুসৌরি, আগ্রা, এই পুরো ট্যুরটা করেছিলাম আর কি 20 ডেজের। তো সেই সময় আমি, আমার মা, আমার বাবা, তো এই ছবিটা মায়ের শোকেসের ওপরে থাকে, ল্যামিনেটেড যেহেতু ফটো ফ্রেম, তো ওই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখো আমাকে কেমন দেখতে ছিল, আমার ক্লাস 10 অবধি একদম এরকম বয়েস কাট হেয়ার ছিল, তারপর 11 থেকে আস্তে আস্তে একদম চুল বাড়ানো শুরু করলাম, তারপরে তো এখন জানোই কেমন। যাই হোক, তো বাবাকেও তো তোমরা জীবিত অবস্থায় তোমাদের আর সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বাবা আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 12 বছর হতে চললো। সরি 12 না, কারণ 12 বছর তো হতে চললো আমারই বিয়ে হয়েছে, ভুল বললাম, প্রায় ধরো 14 বছর হতে চললো, 14-15 বছর। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বাবাকে আমরা হারিয়েছি। তবে আমার মনে হয় না আমরা হারিয়েছি বলে, আমার মনে হয় আমাদের কাছেই আছে সব সময়। বাবাকে মিস করি ঠিকই, আবার পরক্ষণেই মনে হয় বাবার আশীর্বাদ বা বাবার স্নেহ, বাবার ছায়া না থাকলে হয়তো আমরা সব কিছু কাটিয়ে, সব কিছু ভুলে বা সব কিছু নতুনভাবে আবার শুরু করতে পারতাম না। তো এইভাবেই চলছে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মা আর ছেলে দুজনে মিলেই চলে এসছে বাজার থেকে। আমি ওপর থেকে ভিডিওটা করছিলাম, ওরা রিক্সা থেকে নামছে। তো রিক্সা থেকে নেমে এবার যেহেতু চাবি নিয়েই গেছিলো তাই জন্য ওরা নিজেরাই গেট খুলে চলে আসছে আর কি ওপরে। ছেলে একটু এখানে ডিম্মার সাথে এদিক ওদিক বেরোতে পারলে খুব আনন্দই লাগে, খুব মজাও লাগে। আর মাও তো প্রত্যেক সময় একাই যায়, আর আমরা যখন আসি তখন ছেলেকে নিয়ে গেলে মায়েরও একটা সঙ্গী হয়। দেখো তাড়াহুড়ো করে উঠছে মা, ছেলে উঠে পড়েছে। আর এইবার তোমাদের শেয়ার করি যে মা ভোরবেলা যে ফোঁটাটা দিয়েছে আর কি, তখন ভিডিও করতে পারিনি, তখন ভিডিওটা করেছি কিন্তু দিলাম এই শেষের দিকে, কারণ তোমরা পরপর তাহলে দেখতে পারবে যে মামা আর ছেলে দুজনকেই পরপর ফোঁটাটা দিয়েছে। ছেলেকে দিয়েছে অনেকটাই পর, মামাকেই ফার্স্ট দিয়েছে, অত ভোরবেলা তো। এই হচ্ছে আমার ছোটো মামা। তো ছোটো মামাকেই মা ফোঁটাটা দেয়, কারণ বড় মামার ওই যেরকম বললাম কাজের সূত্রে আসার আর সময়টা হয় না। আর এদিকে আমার পাশে দাঁড়িয়ে পিসিও যেহেতু আমার বাবা মারা যাওয়ার পর থেকে পিসিদেরও আর ফোঁটা দেওয়ার কেউ নেই, কারণ পিসিদের একটা মাত্র দাদাই আমার বাবা ছিল। তো বাবা মারা যাওয়ার পর থেকে সেটার একটা আক্ষেপ, তো মামাকে একটু আশীর্বাদ করে আর একটু গিফট কিছু দেয়, এই আর কি। ফোঁটাটা হয়তো দেয় না, কিন্তু এইটুকু করে, কারণ ফোঁটাটা যেহেতু নিজের দাদা আর নেই সেহেতু আর নতুন করে ফোঁটাটা দিতে গেলেও হয়তো হাতটা আর বুকটা কেঁপে ওঠে। যাই হোক, কারণ তখন যে দিত সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত পুরনো যেগুলো, সেগুলো সব মনে পড়ে, আর খুব কষ্টও হয়, খুব খারাপও লাগে। যাই হোক, তো এইভাবেই আমাদের ভাইফোঁটা পর্ব মামার হলো। এরপরে এই যে পিসি দিয়ে দিচ্ছে, একটু আশীর্বাদ করে দিচ্ছে, ব্যাস। এরপরে ছেলের দেখো বাজার থেকে চলে এসছে, যেমনটা দেখলে। এবার বায়না করে গোলাপ কিনে নিয়েছে, কেন না মাকে দেবে, উইদাউট এনি রিজন। থ্যাংক ইউ। দেখো ছেলে বসে পড়েছে, ওকে স্নান ফান করিয়ে তারপরে বসানো হয়েছে। এইবার মা ওকে ফোঁটাটা দেবে। রাখি পরায় আমার শাশুড়ি, আর ভাই ফোঁটা দেয় আমার মা। দুজনকেই তো সন্তুষ্ট করতে হবে, তাই। তা যাই হোক, এইভাবেই ভাগাভাগি করে নিয়েছি, একজন এটা তো আরেকজন ওটা। পিসিও করে নিল একটু আশীর্বাদ। এইভাবেই শেষ হলো আমাদের ওই দিন। দিন কি আদৌ শেষ হলো? আরে তোমাদের তো এটাই দেখানো হলো না যে আজকে আমাদের কী কী মেনু হলো। দেখতেই পাচ্ছ মাটন কষানো চলছে। মায়ের হাতের যে কোনো রান্নাই সবার কাছে খুব অমৃতের সমান, আমারও তাই। মা সত্যিই খুব ভালো রান্না করে। তা মা মাটনটা কষিয়ে এই প্রেশার কুকারে দিয়ে দিল, আর কষানোর পর এই যে কষা পিসটা একটু টেস্ট করে দেখা, এটা মনে হয় সব বাড়িতেই হয়, সবারই হয়। তা আমিও সেম, মা দিয়ে দিল, আমিও একটু কষাটা টেস্ট করে দেখলাম। অপূর্ব স্বাদ, এখন বলতে গিয়ে আমার যেন জিভে জল এসে যাচ্ছে। ছেলেকেও একটু দিলাম, জাস্ট কাইটা টেস্ট করলাম, কারণ খুবই গরম ছিল, ওটাই মারাত্মক হয়েছিল। দেখে নাও, আজকে আমাদের মেনু ছিল প্লেন মুসুর ডাল, তার সাথে ছিল বেগুন ভাজা, কারণ আমার মামা না একদমই বেশি কিছু রান্না পছন্দ করে না। এটা হচ্ছে চিংড়ি ভাপা ঠিক নয়, ওই চিংড়ির মালাইকারি। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে মাটন। তো এই ছিল। এই খাবারের সাথে শেষ পাতে ছিল আইসক্রিম, মিষ্টি, দই। এইভাবে এখন আমি বলতে পারি এইভাবে শেষ হলো আমাদের ভাইফোঁটার দিনটা। দেখেই তোমরা নিলে যে ভাইফোঁটাটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি। তবে হ্যাঁ, ফোনটা আমার পুরোপুরি রিসেট করতে হয়েছে, যার জন্য অনেক ক্লিপিংস হয়তো মিসিং, কিন্তু আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ অনেক দিন তো হলো। তো ওই জন্য যেটুকু ক্লিপিংস ছিল সেটুকু দিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করলাম পুরো ভাইফোঁটার দিনটাই। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো একটু রেস্ট নিয়েই তারপরে বিকেলে বাড়ি এসে মন টন খারাপ। তো যাই হোক, তারপরে ছেলের বই গুছালাম, ড্রেস ফ্রেস গোছালাম, কারণ পরের দিন থেকেই স্কুলটা ছিল। তাই এই সবার ভিডিও করবার তখন একদম মন মানসিকতা ছিল না, কারণ মনটা খারাপ লাগে মায়ের কাছ থেকে ফিরলে। সে তুমি যতদিনই থাকো বা যেটুকু দিনই থাকো, মায়ের কাছ থেকে চলে আসার ফিলিংসটা যে কী, সেটা একমাত্র যারা বিবাহিত মেয়েরা তারাই একমাত্র জানে। তো এই আর কি, সেই দিনকে ওইভাবেই আমাদের সারাটা দিন খুব মজায়, খুব আনন্দেই কাটলো। আর মায়ের কাছে এরপর আবার কবে যাবো, কী করব, সবই তোমাদের দেখাবো, শেয়ার করতে থাকবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো। চলো, টাটা, গুড নাইট।